হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা টেন্স নিয়ে পড়ব। কি আর কাল বা কোনো ঘটনা ঘটার যে সময়, সেই সময় সম্পর্কে জানবো। তো দেখো, টেন্স কাকে বলে বা টেন্স কি? কোনো কাজ কখন ঘটে? এখন ঘটতেছে, আগে ঘটছে, না ভবিষ্যতে ঘটবে? হুম এই বিষয়টা বোঝাই হলো টেন্স। তাহলে টেন্স হলো কাজের সময় অথবা অ্যাকশন টাইম। when an action, যখন কোনো কাজ happens, ঘটে, ওইটাই হলো টেন্স। চলো আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল দিয়ে টেন্স বোঝার চেষ্টা করি। আই প্লে ফুটবল। প্রতিদিনই তুমি ফুটবল খেলো, এটা বর্তমান। আবার আই অ্যাম প্লেইং ফুটবল, আমি এখন ফুটবল খেলছি, তার মানে তুমি এই এখনই খেলতেছো, আগে খেলো নাই। সাধারণত খেলো তাও বলে না, শুধু বলতেছো এখন খেলতেছি। যেমন এখন আমি ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস করছো। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, গতকাল আমি ফুটবল খেলছি, কাজটা অতীতে ঘটছে, শেষ হয়ে গেছে। I will play football tomorrow, আগামীকাল ভবিষ্যতে ঘটবে, আমি ফুটবল খেলবো, আজকে খেলতেছি না, সবসময় যে খেলি এটাও বোঝাই নাই। তাহলে কোনো ঘটনা কোন সময়ে ঘটে তা বোঝানোর একটু আমি ট্রাই করছি। আসলে টেন্সটা তুমি কেন শিখবা? তুমি ধরো আমাকে বলবা বা তোমার আম্মুকে বলবা যে তুমি এখন খাবা, তোমার ক্ষুধা লাগছে। এখন তুমি যদি তোমার আম্মুকে বলো আমি খাইছিলাম, তোমার আম্মু কি মনে করবে? ওকে, তুমি তো খাইছিলা, এখন তো আর খাবা সেটা বলো নাই। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ভাব প্রকাশটা সঠিকভাবে করতে হলে কাজটি কি এখন হচ্ছে, আগে হচ্ছিল, নাকি একটু পরে হবে, এই বিষয়ে বোঝাটা জরুরি। এই টেন্স বা সময়কাল কত প্রকার আর কি কি? টেন্স তিন প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স হলো অতীতকাল, আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। বর্তমান কাল হলো এখন হচ্ছে বা নিয়মিত হয়, আগে শেষ হয়ে গেছে, আর সামনে হবে। তাহলে তিনটা টেন্স সংক্ষেপে বুঝে নিয়েছো। এইবার আমরা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল বিষয়টা আরেকটু ভালো করে জানবো। ধরো বর্তমান সময়ের কোনো কাজ ঘটছে বা হচ্ছে, আবার প্রতিদিন তুমি যে কাজটা করো, অথবা যেটা বৈজ্ঞানিক সত্য, যেটা সবসময়ের জন্যই সঠিক, এগুলো সবই প্রেজেন্ট টেন্স। দেখো সহজে মনে রাখতে হলে মনে রাখবা আজ, এখন, প্রতিদিন। আজ, এখন, প্রতিদিন তিনটাই প্রেজেন্ট টেন্স। যেমন ধরো আই রিড এভরি ডে, আমি প্রতিদিন পড়ি। শি প্লেজ ফুটবল, সে সবসময়ের জন্যই ফুটবল খেলে বা সাধারণত ফুটবল খেলে। দা সান, সূর্য, রেজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। চলো আমরা পাস্ট টেন্স বা অতীতকাল সম্পর্কে দেখব। দেখো যেই কাজ গতকাল, আগে, গত সপ্তাহে, গত মাসে, গত বছর শেষ হয়ে গেছে, এটা হলো অতীতকাল। পূর্বের কোনো নির্দিষ্ট সময়ে কাজ সফলভাবে সম্পূর্ণ হবে, কাজ অসম্পূর্ণ আছে এরকম না, সম্পূর্ণ হয়ে গেছে, এরকম বাক্যই হলো পাস্ট সিম্পল হয়। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ইয়েস্টারডে, গতকাল। তাহলে গতকাল আমি ফুটবল খেলেছি। শি ভিজিটেড হার গ্র্যান্ডমাদার, সে তার দাদিকে দেখতে গেছিল, গতকাল গেছিল, কাজটা শেষ, দেখা হয়ে গেছে। They watched a movie,
তারা একটা মুভি দেখেছে, গতকাল দেখে ফেলেছে, এখন আর এটা নাই, দেখার অবশিষ্ট নাই। এখন আমরা দেখব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যেটা আগামীতে ঘটবে। আসন্ন সময়ের মধ্যে, সামনে, ভবিষ্যতে হবে। আগামীকাল, পরে, ভবিষ্যতে এরকম কিছু হলে সেটা হলো ফিউচার টেন্স, যেটা এখনো হয়নি, সামনে হবে। ধরো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো টুমোরো, আগামীকাল। শি উইল কাম সুন, সে শীঘ্রই আসবে। উই উইল ভিজিট কক্সবাজার, আমরা কক্সবাজার ভ্রমণ করব, সামনেই করব, কিছুদিন পরে। দেখো একটা কাজকে তিনটা টেন্সের মধ্যে কিভাবে ভাগ করে দেয়া যায়। দেখো প্রেজেন্টে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা বলতে বোঝায় তুমি সবসময় বা সাধারণত ফুটবল খেলো। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, আগে খেলছো মানে গতকাল খেলছো বা তার আগের দিন খেলছো, খেলে কাজ শেষ। ফিউচার আই উইল প্লে ফুটবল, তুমি কালকে, পরশুদিন বা নেক্সট উইকে খেলবা, এখন না। ঠিক আছে, আরো একটু স্পষ্ট হও। দেখো রিড দিয়ে, শি রিডস দ্য বুক, সে বই পড়ে, সাধারণত সে বই ভালোবাসে, এটা বোঝাচ্ছে, সবসময় সে পড়ে। পাস্টে শি রিড এ বুক, সে বই পড়েছে, আগে পড়ছে। ফিউচারে শি উইল রিড এ বুক, সে এক বই পড়বে, সামনে পড়বে, আজকে পড়তেছে এরকম না। কোনটা কোন সময়ের টেন্স সেটা তুমি কিভাবে বুঝবা? কিছু বিষয় আছে যেমন এভরিডে, অলওয়েজ, নাও, রেগুলারলি, এই বিষয়গুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে। ইয়েস্টারডে, লাস্ট উইক, অ্যাগো, ওয়ান্স, এগুলো দিলে পাস্ট টেন্স, বাক্যে এগুলো খুঁজে পাইলেই পাস্ট টেন্স। টুমোরো, নেক্সট উইক, সুন, লেটার, এগুলো সবই ফিউচার টেন্স বোঝাবে। স্পেলিং রুলস বা এইগুলো তোমার এই মুহূর্তে দেখার দরকার নাই, এটা আমরা নেক্সটে যখন আরো ক্লাস করব তখন আমরা শিখব। তো ভালো থেকো তোমরা সবাই, পড়াশোনা করো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে লিখে জানাও।